দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই মেয়েটাকে একটুও শান্তি দিসনি, অনেক অত্যাচার করেছিস। এখন নাকি মেয়েটার চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না? দাঁড়া, তোকে তোর এই পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বোঝ। ওরে বাবারে, ওরে মারে, জাদু চকলেটের গাছ। মা, ও মা, আমি স্কুলে যাচ্ছি। আমার জন্য না মজার মজার খাবার রান্না করে রেখো, কেমন? আমি স্কুল থেকে এসে মজা করে খাবো। ঠিক আছে রে মা, আমার মেয়েটা এত কষ্ট করে পড়াশোনা করে, আমি আবার তোর জন্য মজার খাবার না রেখে থাকবো? তুই এসেই দেখতে পাবি তোর জন্য কত কিছু রান্না করে রেখেছি। তারপর তুই মজা করে খাবি, কেমন? যা মা যা, এখন স্কুলে যা, স্কুলে যেয়ে পড়াশোনা কর। আরে এই মিনা, এই তুই এখানে এভাবে টেলার মতো দাঁড়িয়ে আছিস কেন? ঘরে কি কামকাজ নেই নাকি? যা, এখনো তো দুপুরের রান্নাটাও বসাসনি, যে রান্না বসা যা। মামি, বেলি কি সুন্দর স্কুলে পড়াশোনা করে, আমাকেও একটু স্কুলে ভর্তি করে দাও না মামি। আমার যে খুব পড়াশোনা করতে ইচ্ছে করেছে। এসেছে পড়াশোনা করতে, তা আমার ঘাড়ের উপর বসে বসে যে খাচ্ছিস, তোর 3 বেলা খাবারই তো জোগাড় করতে আমার কত কষ্ট হচ্ছে। আবার এসেছিস এখন পড়াশোনা করতে? পড়াশোনা করার টাকা কোথায় পাবি? হ্যাঁ, তোর মা তো মরে গিয়ে বেঁচেছে, এখন তো যত জ্বালা আমার। এটা দাও ওইটা দাও বায়না করতেই থাকিস। যা যা, তাড়াতাড়ি যেয়ে রান্না বসা। হ্যাঁ, আমার সঙ্গে মামি সব সময় এরকম করে, একটু কিছু বললে কত বকাবকি করে। আমার আর একদম ভালো লাগে না। সকাল থেকে শুরু করে এত কাজ করতে করতে আমার যে একদম ভালো লাগে না। আরে এ মিনা, এখানে রান্না করছিস তা এত বিড়বিড় করছিস কেন? রান্নাটা কি হলো নাকি এখনো? তাড়াতাড়ি রান্না কর, আবার যে বাজারে যেতে হবে। হ্যাঁ মামি, রান্না হয়ে এসেছে, আমি যাচ্ছি। মামি, আমার রান্না শেষ, এবার বলো কি করতে হবে। ও, রান্না শেষ? তা যা, দোকানে যা, টয়না ভাবির দোকান থেকে কিছু সদাই নিয়ে আয়। আমার মেয়েটাকে ভাবছি আমি এবার পিঠা করে দেব। আমার মেয়েটা যে চিতই পিঠা খেতে খুব পছন্দ করে। মামি, ওর সঙ্গে আমাকে একটু পিঠা করে দিও। এসেছে, এর জ্বালায় একটু শান্তি করে কিছু খাওয়াতেও পারি না আমার মেয়েটাকে, এসেই ভাগ বসাতে চায়। এই, তোকে যা বলেছি তাই কর, গিয়ে যা দোকানে যেয়ে সদাই কিনে নিয়ে আয়। বিনা, বান্টি, তোমরা কি চকলেট খাচ্ছ? এই চকলেটগুলো খেতে কি অনেক মজা। চকলেটগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। এইগুলো কি তোমাদের মায়ের দোকানের চকলেট? হ্যাঁ রে মিনা, এইগুলো আমার মায়ের দোকানের চকলেট। এই চকলেটগুলো খেতে অনেক মজা। তা তুই কোথায় যাচ্ছিস রে মিনা? আমি তোমার মায়ের দোকানে যাচ্ছি। মামি আমাকে কিছু সদাই আনতে তোমার মায়ের দোকানে যাওয়ার জন্য বলেছি। ও, অনেকদিন হলো তোর সঙ্গে একটু খেলাও করি না। তুই তো সারাদিন কাজ করিস, তুই কখন ফ্রি থাকিস রে? আমার যে কোনো অবসর সময় নেই রে, আমার সারাদিনই কাজ করতে হয়। আহারে, তোর অনেক কষ্ট। আচ্ছা তাড়াতাড়ি যা, দেরি হলে আবার তোর মামি তোকে মারবে। টয়না কাকিমা, আমার 100 টাকার কিছু গুড় ময়দা চিনি দাও তো। এই নে টয়া, 100 টাকার সদাই দিয়ে দিয়েছি তোকে। টয়না কাকিমা, তোমার দোকানে ওই যে চকলেটগুলো মনে হয় অনেক মজা। এগুলো না দেখলাম বিনা আর বান্টি খাচ্ছে অনেক মজা করে। এগুলোর কি অনেক দাম? আমি না টাকা জমিয়ে তোমার দোকান থেকে এরকম একটা চকলেট কিনে নিয়ে খাবো পরে। তোর চকলেট খেতে ইচ্ছে করেছে? এই নে, আমাকে তোর টাকা দিতে হবে না। মা মরা মেয়ে, কতই না কষ্ট করিস মামির বাড়িতে। তোর মামিটাও অনেক হারামি, একটুও মনুষ্যত্ব বোধ নেই। নে, নিয়ে যা, এই চকলেটটা নিয়ে মজা করে খাস, কেমন? ও কাকিমা, তুমি আমাকে চকলেটটা এমনিতেই দিয়ে দিলে, কে মজা! আমি মজা করে চকলেট খাবো।
কিরে মিনা, তুই এখন গিয়েছিস বাজারে? আমার মেয়েটা যে স্কুল থেকে ফেরার সময় হয়ে গেল, আর ইনি কিনা এখন বাজার নিয়ে আসে। তোর হাতে ওটা কিরে? এই চকলেটটা তুই কোথায় পেলি? মামি, টয়না কাকিমা আমাকে এমনিতে এই চকলেটটা দিয়েছে। বললেই হলো, চুরের মেয়ে চুর। তোর মা তো চুরি করে করে আমাদের খেয়ে সব শেষ করে মরেছে, আর তুইও কিনা মায়ের মতো চুরি করে শিখেছিস। তোকে আজ সারাদিন আমি ভাত খেতে দেব না। দেখবো কত ধানে কত চাল। আমার বাজারের টাকা থেকে টাকা চুরি করার স্বাদ এখন হাড়ে হাড়ে পাবি। আমাকে শুধু শুধু মামি এত বকলো। এই চকলেটটা তো আমাকে টয়না কাকিমা এমনিতেই দিয়েছে। আমি এই চকলেটটা খাবোই না, আমি এক্ষুনি ফেলে দেব। এরপর মিনা মনের দুঃখে একটি গাছের নিচে বসে অনেক কান্না করতে থাকে। এই ছোকরি, তুই এখানে বসে বসে এত কান্না করছিস কেন রে? তোর এত কিসের দুঃখ? তোর জন্য আমি একটু গাছতলায় ঘুমিয়েও শান্তি পাচ্ছি না। এরপর মিনা শাকচুন্নিটাকে সবকিছু খুলে বলে। ও, তোর বজ্জাত মামি এত খারাপ? তুই কোনো চিন্তা করিস না রে চুকরি। তুই যেই জায়গাটায় চকলেটটা ফেলেছিস, সকালে উঠে দেখবি ওই জায়গায় একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে। সেই গাছ থেকে তুই যত ইচ্ছে তত চকলেট পেরে খেতে পারবি। সত্যি বলছে শাকচুন্নি? আচ্ছা ঠিক আছে। আরে, শাকচুন্নির কথাই তো ঠিক হলো। কালকের সেই ফেলে দেওয়া চকলেট থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। মামি, তাড়াতাড়ি আসো, এসে দেখে যাও আমাদের এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। হে রে মিনা, এটা তো অবাক করা বিষয়। পুকুরে নাকি আবার কখনো চকলেটের গাছ হয়। যাই হোক, এই গাছের একটা চকলেটও তুই খাবি না। এই গাছের সব চকলেট আমি পেরে নিয়ে বাজারে বিক্রি করব, আর খুব দ্রুত ধনী হয়ে যাব। কিন্তু মামি, এই চকলেট গাছটা তো আমাকে শাকচুন্নি দিয়েছিল। চকলেটটা ফেলে দিয়েছিলাম, শাকচুন্নি বলেছিল ওখান থেকে চকলেটের গাছ হবে। চুপ থাক, বললেই হলো। চুরের মেয়ে, অনেক মিথ্যে কথা বলিস তুই। এই চকলেটের গাছ আমার পুকুরে হয়েছে। এই চকলেটের গাছ আমার। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই মেয়েটাকে একটুও শান্তি দিসনি, অনেক অত্যাচার করেছিস। এখন নাকি মেয়েটার চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না? দাঁড়া, তোকে তোর এই পাপের শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বোঝ। ওরে বাবারে, ওরে মারে, জাদুর চকলেটের গাছ, আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর কখনো মিনার সঙ্গে এরকম করব না। ওকে আমি আমার নিজের মেয়ের মতো আদর যত্ন করব। জাদুর চকলেটের গাছ, তুমি মামিমাকে ছেড়ে দাও। মামিমা ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউ নেই। মামি আর কখনো এরকম করবে না। ঠিক আছে মিনা, আমি শুধু তোমার কথায় একে ছেড়ে দিচ্ছি। এরপরেও যদি দেখি তোমার উপর অত্যাচার করতে, তবে এর ফল ভালো হবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।